শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মধ্য থেকেও মুসলিম জাতির মধ্য থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, যে স্থানে আসলে প্রতি কদমে কদমে জীবনের সগীরা গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, সুবহানাল্লাহ। এমন একটি স্থান, যে স্থানে আসলে উনাজি রব্বাহু ইযা সালাত, নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। এমন একটি স্থানে আসতে পেরেছি, যে স্থানে আসলে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই স্থানটা আপনার আমার পক্ষে সাক্ষ্যদানকারী হিসেবে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। এমন একটি স্থানে আসতে পেরেছি, যে স্থানে আসার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করে দেবেন, সুবহানাল্লাহ। এই স্থানে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সব সময় চান তার বান্দারা ভালো থাকুক, আর এই জন্যই তো বিনা মূল্যে দিনে 16 কেজি অক্সিজেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনামূল্যে দান করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ চান তার বান্দারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এই কারণেই তো দেহে শক্তি বল বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রিজিক দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চান বান্দারা ভালো থাকুক, এজন্য আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন এই পৃথিবীতে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মানুষের মিটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেন? বান্দার প্রয়োজন আমি মিটাবো, বান্দা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করবে, এই জন্য।